আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মামুন, আবার হাজির হলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমি আপনাদের নার্স টি শার্ট দেখাবো, কীভাবে নার্সিং টি শার্ট ডিজাইন করতে হয় টাইপোগ্রাফি টাইপের। তো আজকে আমার খুবই ভালো লাগতেছে যে আমার ভিডিও দেখে কয়েকজন আছেন, আপনারা ভালোই প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতেছেন এবং ভিউ হচ্ছে ভালোই। তো সবচাইতে বেশি ভালো লাগতেছে মানে কয়েকজন আছেন, মানে এরা যেহেতু উৎসাহ দেন, আসলে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য খুবই ভালো লাগতেছে। এর মধ্যে সজীব সিদ্দিকী ভাই আছেন, নাসরিন আপু আছেন, সায়েদ আকমল ভাই এবং আরেকজন আছেন যার কথা না বললেই নয়। তিনি হচ্ছেন তরুণ শান্তা, বিশেষ করে উনি ওপার বাংলা থেকে অর্থাৎ ইন্ডিয়া থেকে উনি আমাকে সাপোর্ট দিচ্ছেন। তো রিয়েলি এম প্রাউড। সো চলেন শুরু করা যাক। তো আজকে আমি আসলে মূলত টাইপোগ্রাফি টাইপের টি শার্টই দেখাচ্ছি। এখন যেহেতু বেসিক লেভেল থেকে আপার লেভেলে দেখাচ্ছি, প্রথম কিছু সহজ দিব যাতে আপনাদের মানে যারা বিগিনার আছেন তাদের জন্য একটু সহজ হয়। তো দেখেন, আমি একটা টেক্সট কপিরাইট ফ্রি নিয়ে রাখছি এখানে। তো এগুলোকে আমি যে ফন্টগুলি ইউজ করছি সেগুলোর নাম আপনাদের আমি দিয়ে দিচ্ছি। এটার নাম হচ্ছে বিলিয়নারি বা বিলিয়ন বলতে পারেন, বিলিয়ন ফন্ট। আর এই ফন্টের নাম হচ্ছে সুলেমন ফন্ট। এই দুটো আপনারা দা ফন্টে পেয়ে যাবেন। তো আমি সময় স্বল্পতার কারণে এগুলাকে আগে আমি অ্যারেঞ্জ করে রাখছি যাতে আমি খুব দ্রুত দেখাতে পারি। এবং এখানে একটা রিবন রাখছি, একটা হার্টবিট মানে নার্সের জন্য, আর একটা নার্সিং ক্যাপ, আর একটা অর্নামেন্ট। তো আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলোর নাম যদি আপনারা মানে জানতে পারেন এবং জানা থাকে, তাহলে এই ভেক্টরগুলো আপনারা সহজে কালেক্ট করতে পারবেন। তো আশা করি আমার এই ছোট যে কিছু টিপসে বা যে অর্নামেন্টে বা যে কী কী এলিমেন্ট ব্যবহার করছে এগুলোর নাম বললাম, এগুলো যদি স্মরণ করেন বা স্মরণ রাখতে পারেন, আপনারা সহজে এগুলা খুঁজে বের করতে পারবেন। আর যদি কারোর প্রবলেম হয় আমাকে ইনবক্সে জানাবেন, আমি প্রয়োজনে দিয়ে দিব। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি, দেন হচ্ছে অ্যারেঞ্জ করে নিচ্ছি। আমি আগে রিবনটাকে ঠিক করে নিই, একটা রিবনের কপি রেখে দিয়ে এখানে অল্টার কপি রাখলাম। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমি এখান থেকে দেখেন এটার নাম হচ্ছে মার্স, দেন হচ্ছে ইউনাইট করে দিয়ে যদি, তাহলে পিছনে একটা কালার হয়ে যাবে। আমি ওটাকে সাপোজ এই কালারটাই মেক করলাম, দেন হচ্ছে এই দুটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তো গ্রুপ করে এটাকে আমি নিয়ে আসলাম আমার এই জায়গায়, কারণ আমি নার্সের এখানে এটাকে ম্যাচিং করাতে চাচ্ছি। তো দেখেন এটাকে আমি যদি একটু অ্যালাইন করে নেই, অ্যালাইন করে নিলাম এবং এই লেখাটাকে এখানে নিয়ে আসলাম, আর এই নার্সটাকে আমি এই জায়গায় বসাবো। তাহলে এটাকে ধরে হালকা একটু ছোটো করে দিলাম, দেন হচ্ছে অ্যালাইনটা আমার মিডলই আছে, আর একটু উপরে তুলে দেন আর একটু ছোটো করে যদি নেই তাহলে হয়তো একটু সুবিধা হবে। হ্যাঁ, দেন আমি চলে যাব ইফেক্ট দিয়ে আর্ট। দেন এটার সাইজ অনেক বড় হয়ে গেছে, এত দরকার নেই, আর একটু বাড়িয়ে দিই। দেন হ্যাঁ 9 দিলে পারফেক্টলি মিলে যাচ্ছে। তাহলে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম। তো দেখেন হয়ে গেল। তো যেহেতু নার্স, এটাকে আমি চাচ্ছি ট্রান্সপারেন্সি করে দিই যদি, তাহলে এটাকে ধরে কন্ট্রোল এক্সে কাট করে এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি ট্রান্সপারেন্সিতে চলে এসে মেক মাসে ক্লিক করে এটাকে তুলে দিয়ে এখানে আমি পেস্ট করে দিই, তাহলে হয়ে গেল ক্লিপিং মাস এখানে। তো এবার ফাইনটাকে বসাতে হবে এখানে। আচ্ছা, আমি ফাইনটাকে যদি একটু উপরের দিকে নিয়ে যাই, এতটুকু রাখি, দেন ঠিক আছে, হালকা আর একটু ছোটো করে দিই। এটাকে আমি অফসেট থেকে পাত থেকে হচ্ছে অফসেট পাত করে দিলাম। তো আমাকে একটু কষ্ট করতে হবে, কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম, দেন হচ্ছে এখান থেকে আমি পিক্সেল করে নিলাম। তো অফসেট থেকে হচ্ছে পাত থেকে হচ্ছে অফসেট পাত, দেন হচ্ছে প্রিভিউটা অন করে নিলাম 5। হ্যাঁ ঠিক আছে, 5 ওকে দিয়ে দেন হচ্ছে 100% ব্ল্যাক করে দেবেন। একটু খেয়াল রাখবেন যখন আপনারা ট্রান্সপারেন্সি ইউজ করবেন, 100% ব্ল্যাক যদি না হয় তাহলে কিন্তু কাজ করবে না। কন্ট্রোল এক্সে কাট, দেন হচ্ছে আবার আমার এই রিবনটাকে ধরে কন্ট্রোল এফ দিয়ে এখানে পেস্ট করে দিলাম। সো হয়ে গেল। তো এবার নার্সটাকে আমি অ্যালাইন করে নিব। এখানে আমার একটু কাজ করতে হবে। দেখেন আমি একটা নিয়ে রাখছি। তো এখানে যেহেতু রোলারটাকে নিয়েছি, আমি একটু রিবন বরাবর যদি রাখি তাহলে আমার বিষয়টা বুঝতে সুবিধা হবে। একটু জুম করে নেই।
জুম করে নিলাম, দেন হচ্ছে রিবনটাকে যদি সিলেক্ট করি তাহলে দেখা যাবে যে আমার এই রুলারটা বা গাইডটা কতটুকু দূরে আছে। আমি একদম রিবনের সাথে অ্যাডজাস্ট করে নিলাম, দেন এটা একটু বেশি ভিতরে চলে গেছে, আমি এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। সো এটা পারফেক্ট হয়ে গেছে। তো এবার আমি এটাকে কাজ করতে হবে। এটাকে আমি কী করবো, একদম আচ্ছা যতটুকু আছে রাখি, কারণ কিছু আচ্ছা সমস্যা নেই, হালকা একটু যদি জুম করে বড় করে দেই এটাও পারফেক্ট। সো আমি এটাকে ইউজ করতে চাচ্ছি এখানে। তো এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল এফ যদি দেই তাহলে উপরে পেস্ট হয়ে গেল, এবং এটা কালারটা একটু যদি ডিফারেন্ট দেই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। তো আমি এটাকে এটার মিডল বরাবর যদি বসাতে চাই তাহলে এটাকে ধরে ক্লিক করে এটাকে ক্লিক করে দেন হচ্ছে একদম মিডলে অ্যালাইন করে দিলাম। সো পারফেক্ট, মিডল অ্যালাইন হয়ে গেল। তো এটাকে আমি আরেকটু বড় সাইজ করে দেব, একটু বড় করে দিব, দেন আচ্ছা এতটুকু ঠিক আছে, এটার পারফেক্ট করে রাখলাম। সরি, হালকা এতটুকু, হ্যাঁ ঠিক আছে। এবার তো হলো, হ্যাঁ এটা এটা ওভারল্যাপিং হয়ে গেছে। আচ্ছা এটা বুঝতে সমস্যা, হালকা একটু ছোট করে দিই তাহলে, অর্থাৎ এটার সমান সমান যদি রাখি, হালকা একটু বড়, হ্যাঁ আচ্ছা সমান সমান রাখলাম। আচ্ছা ওকে, আর একটু কাজ করা যাবে, এটাকে হালকা আর একটু উপরে তুলে দেওয়া যাবে, এতটুকু উপরে তুলে দিলাম। দেন হচ্ছে আমি এখানে আরেকটা রিবন ইউজ করতে চাচ্ছি, তাহলে এটাকে অল্টার ধরে একটা কপি করলাম, দেন হচ্ছে এখানে এখানে ক্লিক করে শিফট ধরে ঘুরিয়ে নিলাম, দেন হচ্ছে এখানে দিয়ে আমি চাচ্ছি এই ফাইনটাকে এটার ইয়েতে রাখবো, হ্যাঁ এতটুকু। তাহলে দেখেন ফাইনটার সাইজ বড় হয়ে গেছে, এটাকে আমাকে ছোট করে নিতে হবে। দেন হচ্ছে অ্যালাইনটা আমি দেখে নিই ঠিক আছে কিনা, হ্যাঁ অ্যালাইন ঠিক আছে। সো এটার সাইজটা একটু বড় করলে একটু ভালো লাগবে, হালকা আর একটু বড় করে নিলাম একটু, আচ্ছা হালকা আর একটু ছোট করে নেই। তো ইফেক্ট থেকে ওয়ার্প থেকে এটা ছিল প্লাসের দিকে, দেন এটা আমাকে মাইনাসের দিকে নিয়ে আসতে হবে, মাইনাসের দিকে 9 নিয়ে গেলাম, আচ্ছা 9 রাখলাম ওকে। দেন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে করে দিলাম। তো পারফেক্টলি ঠিক আছে। এবার এটাকে আমি 100% প্লাগ করে দিব, দেন হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে রিবনটাকে ধরে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, কন্ট্রোল এফ পেস্ট। সো হয়ে গেল। এবার এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিলাম একটু সুবিধার জন্য। এটাকে এবার আমি একটু কাজ করব, সেটা হচ্ছে অবজেক্ট থেকে পাথ, আচ্ছা আরেকটু যদি উপরে তুলে দিই তাহলে হয়তো একটু ভালো লাগবে, হ্যাঁ এবার ঠিক আছে ওকে। অফসেট পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, দেন হচ্ছে 5 রাখলাম, দেন হচ্ছে কালার দেবো 100% ব্ল্যাক, এগুলো ব্ল্যাক, কন্ট্রোল এক্স এ কাট, দেন হচ্ছে রিবনটাকে ধরে এখানে আমি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। সো এতে হয়ে গেল পারফেক্টলি এখানে। এবার আমি কাজ করব, এই ডিসকাসটাকে একটু মডিফাই করে নিব হালকা, হচ্ছে এটাকে ধরলাম, দেন হচ্ছে এতটুকু, আচ্ছা দেখেন এখানে আমি একটু উপর দিকে নিয়ে আসি, আচ্ছা আচ্ছা এতটুকু রইল। এবার কি করতে পারি, এটাকে আমি ইফেক্ট থেকে ওয়ার্প থেকে এখানে ইউজ করব হচ্ছে এটা মাইনাস দিকে যদি আমি ইউজ করি তাহলে দেখেন এটা মাইনাস দিকে নেমে আসতেছে। তো 15 রাখলাম, দেন হচ্ছে এটাকে যদি ওকে দিয়ে হালকা একটু লম্বা টাইপের বড় করে দিই তাহলে ভালো লাগবে। অফসেট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, দেন এটাকে একটু উপরের দিকে তুলে নিয়ে গেলাম। সো এই তো এখানে আমি একটা কাজ করতে পারি, আচ্ছা এতটুকু হলো, যেহেতু আমার অর্নামেন্ট আছে আমি এখানে একটু কাজ করি, এটাকে ধরে যে কাজ করি, কন্ট্রোল সিতে কপি, আচ্ছা একটা কপি অল্টার ধরে রেখে দিলাম, এটাকে ধরে কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট, দেন হচ্ছে যদি মার্স ইউনাইট করে দেই, এটা কালারটা আচ্ছা হোয়াইট কালার দিলে কেমন লাগে, খারাপ না ভালোই আছে। তো এটাকে আমি হোয়াইট কালার দিয়ে রাখলাম, কন্ট্রোল সিতে গ্রুপ করে, দেন হচ্ছে এটাকে একটা কপি করে এই জায়গায় আমি নিয়ে আসলাম। সো আর এই আইএমটাকে আর একটু কাজ করতে হবে আমার, আচ্ছা যাই হোক এটাকে একটু যদি সাইজটা একটু বড় করে নিই হালকা, আর একটু ঘুরিয়ে নিই, আচ্ছা ঠিক আছে। আর এমটাকে
একটু বড় করে নিলাম। দেন হচ্ছে বেশি বড় হয়ে গেছে, হালকা একটু ছোট করে উপরে তুলে দিলাম। দেন হচ্ছে এটাকে আমি একটু ছোট করে দেবো হালকা। হ্যাঁ, এবার ঠিক আছে। ট্রান্সপারেন্ট, রিফ্লেকশন, দেন হচ্ছে প্রিভিউ দিয়ে কপি। সেটাকে আমি কপি করে এই পাশে নিয়ে আসলাম। তো এই দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, দেন হচ্ছে অ্যালাইন করে দিলাম। সো হয়ে গেল এই পাশের। আর এটার একটু ছোট করে নিলে হয়তো বা নিচের দিকে রাখলে ভালো লাগবে। আচ্ছা, ওকে। এবার এখানে কিছু কাজ করব, যেহেতু আমি অর্নামেন্ট রাখছি, একটা অর্নামেন্ট এখানে কপি করে এখানে বসাই দিই কেমন লাগে। জাস্ট আপনারা দেখবেন যে কোন জায়গায় রাখলে লুকিংটা বা দেখতে ভালো লাগে। তো সেটাই আসলে ভালো লাগাটা হচ্ছে মেন এখানে। তো এটাকে আমি একটা ট্রান্সফার রিফ্লেকশনস প্রিভিউ দিয়ে একটা কপি করলাম। দেন হচ্ছে এটাকে শিফট ধরে নিয়ে আসলাম এই পাশে। দেন হচ্ছে এটার, হ্যাঁ, পারফেক্ট, কন্ট্রোল জিতে গ্রুপ, দেন হচ্ছে অ্যালাইন, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ এ পেস্ট। দেন হচ্ছে এটাকে আমি শিফট ধরে ঘুরিয়ে নিলাম এবং একদম নিচের দিকে নিয়ে আসলাম এই পাশে এতটুকু। সো দেখেন এটা ভালো লাগতেছে। আর এই হার্ট বিটের আমি কালারটা দিতে চাচ্ছি রেড কালার, যেহেতু রেড কালার এখানে আমার আছে। তো এটাকে আমি অফসেট থেকে পাতের থেকে হচ্ছে অফসেট পাত, দেন হচ্ছে 5 বেশি বড়। আচ্ছা, সমস্যা নাই, দেখা যাক ব্ল্যাক কালার দিলে কেমন লাগে। ব্ল্যাক, দেন হচ্ছে কন্ট্রোল এক্স এ কাট, এই থিংটাকে ধরে এখানে আমি সরি এই জায়গায় পেস্ট করে দিলাম, কন্ট্রোল এফ এ পেস্ট। তো হয়ে গেল সহজ একটা মার্স টি শার্ট ডিজাইন। তো আশা করি আপনাদের ভালো লাগছে। আচ্ছা, আর একটু যদি চান আপনারা কাজ করতে পারেন, এখানে একটু কাজ করা যেতে পারে। এখানে ধরে এখানে শিফট এক্স দিয়ে, আচ্ছা, ফিল থেকে স্টোকে নিয়ে আসলাম। দেন হচ্ছে স্টোক সাইজটা যদি বাড়াই আর এখানে যদি একটু মডিফাই করি তাহলে হয়তো আর একটু ভালো লাগবে। দেন হচ্ছে অফসেট থেকে এক্সপ্যান্ড করে দিলাম। সো এটাকে আরেকটা কপি করব, ট্রান্সপারেন্ট, রিফ্লেক্ট, দেন হচ্ছে ট্রান্সপারেন্ট, রিফ্লেক্ট, দেন হচ্ছে কপি করে এই পাশে আরেকটা নিয়ে আসলাম, কন্ট্রোল জিতে গ্রুপ, দেন হচ্ছে অ্যালাইন। এবার কালারটাকে আমি ঠিক করব। এটাকে যদি আমি এই কালার রাখি তাহলে দেখি কেমন লাগে। সো এটার, আচ্ছা এই কালার দেওয়া যায়। আর এটাকে যদি হোয়াইট দিই তাহলে কেমন লাগে দেখি। জাস্ট কালারটা, ইয়েস, হোয়াইট কালারটা ভালো লাগতেছে। সো আমি এই কালারটাই রাখলাম আপাতত। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। তো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।